রুশ নৌবাহিনী এবং নাবিকদের সম্মান জানাতে প্রতি বছরের জুলাইয়ের শেষ রোববার নৌদিবস পালন হয়ে আসছে রাশিয়ায়। এবছর সেন্ট পিটার্সবার্গ ফ্লিট ও ক্যাসপিয়ান ফ্লোটিলা এবং ভূমধ্যসাগরে নৌ টাস্ক ফোর্সের ঘাঁটিগুলোর প্রায় 200 সুসজ্জিত জাহাজ ও নৌকা নিয়ে কুচকাওয়াজ আয়োজন করেছে দেশটি। দিবসটি উপলক্ষে পিটার্সবার্গে চীন, আলজেরিয়া এবং ভারতের নাবিকরাও অংশ নেন। আয়োজনে এক বক্তব্যে পুতিন পশ্চিমা দেশগুলোকে হুঁশিয়ারি করে বলেন, জার্মানিতে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন হলে বিপর্যয় তৈরি হবে। Связанные с размещением в Европе американских першингов. 2026 সালে জার্মানিতে উচ্চ ক্ষমতা সম্পন্ন নির্ভুল দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মার্কিন ব্যবস্থা মোতায়েনের ঘোষণা দিয়েছে ওয়াশিংটন ও বার্লিন। এই ধরনের ক্ষেপণাস্ত্র মোতায়েন আমাদের ভূখণ্ডের জন্য ঝুঁকিপূর্ণ। ক্ষেপণাস্ত্র মোতায়েনের ঘোষণা শীতল যুদ্ধের যুগের ঘটনাবলী স্মরণ করিয়ে দেয় আমাদের। যুক্তরাষ্ট্র যদি এমন পরিকল্পনা বাস্তবায়ন করে তবে আমরা পাল্টা পদক্ষেপ নেব। Нашего военно-морского флота. ভাষণে পুতিন আরও বলেছেন, রাশিয়া এমন ক্ষেপণাস্ত্র মোতায়েন করবে যা পশ্চিমা দুনিয়া সহজেই তাদের আয়ত্তে থাকবে। Холодной войны. সম্প্রতি পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সম্মেলনে এক ঘোষণায় যুক্তরাষ্ট্র জানায় 2026 থেকে পর্যায়ক্রমে জার্মানিতে মোতায়েন হবে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র, যা স্নায়ুযুদ্ধের পর এই প্রথম এমন পদক্ষেপ নিয়েছে দেশটি। এর মধ্যে ক্রুজ ক্ষেপণাস্ত্র SM-6 এবং বিভিন্ন ধরনের হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র রয়েছে। বর্তমান ক্ষেপণাস্ত্রগুলোর চেয়ে এগুলোর পাল্লা অনেক বেশি দীর্ঘ। এ নিয়ে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকোভ হুঙ্কার দিয়ে বলেন, ইউরোপীয় দেশগুলো নিজেরাই নিজেদের ঝুঁকিতে ফেলছে। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।